নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। তো আমি আজ চলে এসেছি আপনাদের জন্য তিনটে রেসিপি নিয়ে। তো আজকে আমি প্রথমে বানাবো ডাল, মুগ ডাল সবজি দিয়ে, আর তারপরে বানাবো আমি মিরিং মাছের ঝাল দিয়া বা চটপটি, আর তারপরে বানাবো আমি মাছের তেলের চটপটি। তো চলুন আজকের রান্না আমি শুরু করি। তার আগে আপনাদেরকে বলি আমার ভিডিওটা আপনারা পুরোটাই দেখবেন আর আমার পাশে থাকবেন। তো চলুন, আজকে প্রথম রেসিপি সবজি দিয়ে মুগের ডাল, আর হবে মিরিং মাছের ঝাল দিয়া চটচটে করে। তো সবজি দিয়ে ডাল করার জন্য নিয়েছি কুমড়ো, আর নিয়েছি পেঁপে, আর নিয়েছি সয়াবিন। তো চলুন শুরু করা যাক। আমি গ্যাস অন করে দিয়েছি। এরপর আমি ডালটাকে ভেজে নেব একটু। মুগের ডাল একটু ভেজে নিলে ভালো লাগে। তো চলুন আমি ডালটাকে ভেজে নিই। আমি ডালটা দিয়ে দিয়েছি, দেখুন লাল লাল করে ভাজাও হয়ে গেছে। এরপর জল দিয়ে দেব। তো এর সাথে আমি সবজিটা দিয়ে দিলাম। সয়াবিনটাকে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। অল্প নুন দিয়ে দিলাম। এরপর এটাকে আমি ঢেকে দেবো, 3টে সিটি দিয়ে দেবো। তো দেখুন ডাল আমার সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি ডালটাকে ছকে নেব। কড়াই বসিয়ে দিয়েছি। তো দেখুন শুকনো লঙ্কার ফোড়নও দিয়ে দিয়েছি, আর একটু পাঁচফোড়ন দেব। তো পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এটা একটু খড়া খড়া হয়ে গেলে ডালটাকে দিয়ে দেব। তো ডালটাতে আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম, আর পরিমাণ মতো নুনও দিয়ে দিয়েছি, আর অল্প একটু মিষ্টি দেব। তো দেখুন এটা আমার হয়ে গেছে। তো এরপর নামানোর আগে অল্প ঘি দিয়ে দেব, 1 চামচের মতো। তো ঘিটা দিলে সেন্টটা ভালো লাগে মুগের ডালে। তো চলুন ঘিটা দিয়ে আমি নামিয়ে নিই। তো দেখুন আমার রেডি মুগের ডাল সবজি দিয়ে। তো এরপর আমি চলে যাব পরবর্তী রেসিপিতে, মিরিং মাছের চটপটি বা চটচটে ঝাল দেয়া। তো প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব। দেখুন তেলটা আমার চলে এসেছে। এবার মাছগুলো আমি ছেড়ে দেব। চারিপাশটা একটু তেলটাকে ঘুরিয়ে নিলাম। তো মাছগুলো একটু উল্টে নেব। আর এই দিক দিয়ে নিয়েছি সর্ষে, পোস্ত, কাজু 4টে, আর কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা। তো এগুলোকে আমি বেটে নেবো একসাথে মিক্সিতে। তো দেখুন আমার বাটা হয়ে গেছে। এগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এতটা তেল লাগবে না, তাই তেলটা একটু কমিয়ে দেব। তো দেখুন আমি লঙ্কার ফোড়ন দিলাম, আর হচ্ছে কালো জিরার ফোড়ন দেবো 2টি। তো দেখুন কালো জিরা দিয়ে দিয়েছি। এরপর আমি কুচিয়ে রাখা পেঁয়াজটাকে দিয়ে দেব। তো পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। তো দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর আমি টমেটোটা দিয়ে দেবো কুচিয়ে রাখা। তো টমেটোটা আমি দিয়ে দিলাম। তো কাঁচা লঙ্কা ফেড়ে আমি দিয়ে দেব। তো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এরপর কুচিয়ে রাখা ধনে পাতা দিয়ে দিলাম, পেস্ট করে রাখা। এটাকে আমি এরপর দিয়ে দেব। তো দেখুন আমি দিয়ে দিয়েছি এটা। একটু জল দিয়েছি ওটা ধুয়ে। তো এরপরে হলুদ দিয়ে দেব, 1 চামচ হলুদ গুঁড়া দিলাম। তো এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। তো এরপর পরিমাণ মতো নুন দিয়ে দেব। তো দেখুন নুন দিয়ে দিয়েছি।
এরপর আমি মাছগুলোকে ছেড়ে দেব। তো দেখুন জলটা অনেকটা মরে এসেছে, আর একটু মরে যাক, তারপরে আমি মাছের সর্ষের তেল দেব একটু, দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নেব, দিয়ে নামিয়ে নেব। সর্ষের তেল দিয়ে দিয়েছি, এরপর এটা নাড়িয়ে নামিয়ে নেব। তো এটা আমার হয়ে গেছে, আমি এবার গ্যাসটা বন্ধ করে দেব। তো দেখুন রেডি আমার মিরিং মাছের চটপটি বা ঝাল দিয়া। তো বাড়িতে আপনারা ট্রাই করবেন, খুব ভালো লাগবে। এরপর আমি পরবর্তী রেসিপিতে চলে যাব। তো দেখুন আমি তেল দিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। তো এরপর অল্প পাঁচফোড়ন দিয়ে দেব। তো এটা আমি বানাবো মাছের তেল চটপটি। তো কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এরপর আমি আলুগুলো দিয়ে দেব। তো এর সাথে আমি অল্প নুন দিয়ে দেব। তো অল্প নুন আর অল্প হলুদ দিয়ে দিলাম। তো এটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তো কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, ঢাকাটা খুলে দিয়েছি। তো কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দিলাম। এরপর কুচিয়ে রাখা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এরপর আমি মাছের তেলটাকে দিয়ে দেবো এর সাথে। দেখুন মাছের তেলটাও দিয়ে দিয়েছি, এটা ভালো করে নাড়িয়ে ভেজে নেব। তো দেখুন এরপর আমি কুচিয়ে রাখা টমেটোটাকে দিয়ে দিলাম, অর্ধেকটা টমেটো কুচিয়ে দিয়েছি। তো এটাকে আমি আর কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তো দেখুন আমার হয়ে গেছে। এটাকে আমি এরপর নামিয়ে নেব। তো দেখুন আমার রেডি। গরম ভাতের সাথে প্রথম পাতে এটা খেতে খুবই ভালো লাগে। তো আজকের মতো রান্না আমি শেষ করলাম। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর তার সাথে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা আপনাদেরকে বলছি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আজকের মতো টাটা, আমি আবারও আসবো আপনাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন।